হাই বন্ধুরা, বুটস্ট্র্যাপের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো চলুন কাজ শুরু করে দিই। তো কাজ শুরু করার আগে আমরা আমাদের যে ফোল্ডার ছিল এখানে আরও একটি ফোল্ডার করে নিই পার্ট 2 নামে। তো অলরেডি আমি ফোল্ডারটা করে ফেলেছি আমাদের তাড়াতাড়ি করার জন্য। আগের ফোল্ডারটাকে কপি করে করেছি। তো আমরা আগের পর্বে দেখিয়েছিলাম কীভাবে ফন্ট ও সাম সেট আপ করতে হয়। তো আমি আর এখানে দেখাচ্ছি না। তো আমরা ফাইলটিকে ওপেন করি নোট সাবলাইমে বা যে কোনো আপনারা যে কোনো একটা নোট কোড এডিটরে ওপেন করবেন। তো আমরা এ পর্যন্ত করেছিলাম আগামী পর্বে। তো আমরা এগুলো ডিলিট করে দিই। এখানে একটা কমেন্ট দিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে যে আলাদা আলাদা। jQuery তাহলে আমরা এখানে আমাদের কাজ করব। তো আমাদের পেজটি ওপেন করি। হ্যাঁ, ওপেন করা হয়েছে। আচ্ছা, তো চলুন সিএসএস স্টার্ট করে যাচ্ছি। সিএসএস স্টার্ট করে আগে এই যে ভিউ কোডটি এইগুলো কপি করে নিয়ে রেখে দেবেন এই জিনিসটা, অথবা আপনারা এখান থেকে এটি করতে পারেন। সরি দাঁড়ান, দেখাচ্ছি। আচ্ছা, এখানে নেই, মনে হয় এটা গেট স্টার্টেড আছে এখানে। জি জি, এটি পুরোটা কপি করে নিয়ে রেখে দেবেন, যদি মানে লিখতে একটু কষ্ট হয় আর কি। আচ্ছা, এখন শেষ হয়ে গেল। আমাদের কাজ স্টার্ট করে যে এটাকে কপি করে নিয়ে রাখি। কপি করলাম যে হেডারের মানে মেটা টেক্সট তো এখানে রেখে দিলাম। এটা ভিউ কোড বলা হয় এটাকে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, এখানে আমাদের প্রথমে যেটি হবে, আমি আসলে মানে সব কিছু দেখানো পসিবল না, কারণ এখানে অনেক কিছু আছে। আমি আসলে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সবসময় যেগুলো দিয়ে কাজ করতে হয় সেগুলোই দেখিয়ে দেবো মোটামুটি। আর কিছু কিছু জিনিস ওইগুলো আপনারা শিখে নেবেন নিজে থেকে। আমি আসলে কীভাবে ইউজ করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। তো ধরুন কন্টেইনার, প্রথমে কন্টেইনার নিয়ে কন্টেইনার দিয়ে কী করে সেটা দেখাচ্ছি। তো আমি একটি সাইট ওপেন করি আগে, এটাতে মানে ঠিক মতো বোঝানো যাবে। এটি আমার একটি সাইট, কুইক প্লাগইন। তো এই যে দেখুন কন্টেইনার আসলে মূলত হলো গিয়ে কন্টেইনার, আমরা এই যে দেখেন এই পুরাটার কিন্তু 100% উইট আছে। হ্যাঁ, আর এটার মাঝখানে যে এইটুকু দেখেন, এই যে কন্টেন্টগুলো এগুলোর কিন্তু সেম উইট সবগুলোর। তো এগুলোকে রাখা হয়েছে কন্টেইনারের মধ্যে, মানে কন্টেইনার যে ডিপটা এটার উইট হলো গিয়ে 1170 পিক্সেল। এই যে দেখুন 1170 ঠিক মতো মাপলে পাওয়া যাবে 1170। এর সাইডে একটু প্যাডিং আছে, সবগুলো মিলে 1170 পিক্সেল। তো যে কন্টেনারের উইট সবসময় 1170 পিক্সেল। আর আমরা যদি কন্টেনার ছাড়া ইউজ করতে যাই, যেমন ধরেন কন্টেনার ছাড়া আমরা একটি ডিপ নিয়ে তারপর এটিকে উইট দিতে হবে 1170 বা যেটুকু লাগে সেটুকু দিয়ে মার্জিন অটো করতে হবে। তো আমাদের এই কন্টেনারটা জাস্ট এই কন্টেনার ডিপটা ইউজ করলে আমাদের মার্জিন অটো দিতে হবে না, উইট দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। এটা জাস্ট একটা ক্লাসের মাধ্যমে হয়ে যাচ্ছে, বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে। তো চলুন কাজ করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি এই যে এখানে একটি ডিপ নিই। প্রথমে মেইন এরিয়া, তারপর তার ভিতরে নিলাম কন্টেইনার, এই যে কন্টেইনারটা নিলাম যাতে মাঝখানে হয়, যে এই মাঝখানে আসে। সবগুলো কন্টেন্ট তো কন্টেইনারের মধ্যে লিখবো না, তো লিখলে সবগুলো মাঝখানে আসবে। তো এখানে লিখি আমরা কি লেখা যায়। আচ্ছা, এখানে একটি লোডিং ডামি টেক্সট দিয়ে রাখি। আচ্ছা, আমরা এখন রিফ্রেশ করে দেখি। আচ্ছা, আরও যদি একটু টেক্সট নিই তাহলে বোঝা যাবে ঠিকঠাক মতো। এখন একটু রিফ্রেশ করে পেজটা দেখি মাঝখানে আসছে কিনা। এই তো খুব সুন্দর মাঝখানে চলে আসছে।
দেখেন এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে, দুজন দিকে সেম ফাঁকা, তো এগুলো মাঝখানে আছে। তো এই যে মানে আমরা যদি কন্টেনার ছাড়া এখানে ইউজ করি, যেমন কন্টেনারটা এখান থেকে কেটে দিয়ে যে কোনো একটি দিলে নিলাম, যে কোনো একটি নাম দিলাম, দিবে। তো দেখেন কন্টেনার ছাড়া ইউজ করলে মানে মাঝখানে আসে না। তো আমরা এই ডিপটিকে যদি মাঝখানে আনতে চাই সিএসএস করতে হবে। তো এত কিছু ঝামেলা নেই, জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করবেন, কন্টেনার এটা ইউজ করলে কোনো সিএসএস লাগবে না। রিফ্রেশ করলাম, এই যে মাঝখানে চলে আসছে। আচ্ছা এখন দেখাবো আমরা কলাম এবং রো। আচ্ছা কলাম বলতে কী বোঝায়, এই যে যেমন ধরেন আমি পেইন্টে এঁকে দেখাচ্ছি। পেইন্ট ওপেন হচ্ছে, একটু ওয়েট প্লিজ। পেইন্ট ওপেন হয়েছে, তো আমি এখানে এঁকে দেখাচ্ছি আপনাদের কলাম কোনটা আর রো কোনটা। হ্যাঁ আচ্ছা এই যে পুরোটা একটা মনে করেন, পুরোটা ধরুন একটা ডিপ, হ্যাঁ এটা কন্টেইনার। কন্টেইনারের মধ্যে এই যে পুরোটা একটা কলাম নিলাম, সরি রো নিলাম। হ্যাঁ তারপরে এটার মধ্যে যেই এগুলো থাকবে, এগুলো হলো গিয়ে কলাম, প্রতিটা কলাম আকারে ধরতে হবে। এগুলো হলে কলাম। তো আমরা দেখি এখানে কত দিচ্ছি, 1 2 3 4 5 6টা কলাম, আর একটা রো এর মধ্যে 6টা কলাম নেওয়া হয়েছে। হ্যাঁ আর বুটস্ট্র্যাপে যেমন আমরা যদি ধরুন এই যে এই সাইডটাতে যাই, এই যে দেখেন এখানে কয়টা কলাম, একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, আলাদা আলাদা। তো প্রতিটা রো এর মধ্যে 1টা 2টা 3টা 4টা করে কলাম আছে প্রতিটা রো এর মধ্যে। তো আমরা দেখাবো এই যে বুটস্ট্র্যাপ, এটাও কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা, কোনো সিএসএস অ্যাড করা হয়নি এই রো কলামগুলো করতে গিয়ে। তো কীভাবে করতে হবে আমি সেটা দেখাচ্ছি। বুটস্ট্র্যাপ আমি আগে বলিনি যে এই যে রো কলামগুলো যদি আমরা সিএসএসে করতে যাই তাহলে কীভাবে করতে হবে আমি আগে বুঝাইতেছি। যেমন ধরেন এই যে পুরো এতটুকু একটা ডিপ 100% এটাকে ধরতে হবে, কন্টেনারকে 100% ধরে তার ভিতরে 4টা ডিপ নিতে হবে। 4টা ডিপ নিয়ে প্রতিটার উইড দিতে হবে 25% করে, তারপরে একটু মার্জিন দিতে হবে, প্যাডিং দিতে হবে। তো এত ঝামেলার দরকার নেই, জাস্ট আমরা বুটস্ট্র্যাপের যে রো কলাম এগুলো ইউজ করে এটা করতে পারি। তো আমরা এই টেক্সটগুলো কেটে দিই। তো এটা যেমন ধরেন এই রোর জন্য আমরা একটা ডিপ নিই, রোর জন্য নিতে হবে রো ক্লাসটা নিলেই চলবে, জাস্ট রো ক্লাস। হ্যাঁ আমাদের এই রো নেওয়া হয়ে গেছে, এই পুরোটা একটা রো। তো তারপর আমরা এটাকে রিফ্রেশ করি খালি। তো এখন আমরা এই 4টা কলাম নেব। তো 4টা কলাম নিতে হলে তো 100% করে দিতে হইতো, যে এই 100%কে 4 ভাগ করে যত হইতো তত করে দিতে হইতো 4টাতে। তো আমরা বুটস্ট্র্যাপে আসলে 100% ধরা হয় না, ওইটাতে আপনার 12টা কলামে ভাগ করা হয়েছে। তো 12কে এই যে 1 2 3 4 5 6 7, তো 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে। তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12। তো আমাদের কল এমডি 3 করে নিতে হবে, মানে ক্লাসগুলোর নাম কল এমডি 3 দিতে হবে। কল এমডি 3, এই যে এখানে কল এমডি 8 দেওয়া আছে, 4 দেওয়া আছে, আমি কল এমডি 3 দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে কলাম নিই, কল এমডি 3। তো এটা একটা কলাম নেওয়া হলো। হ্যাঁ মানে এটা একটা কলাম, এই যে কল এমডি 3 মানে আমি দেখাচ্ছি কল এমডি 3 3 3 3 6 6 6 12। তো হয়েছে, মানে এই পুরোটা 12%কে 4 ভাগে ভাগ করে যত হবে তত করে হবে। তো আমরা যখন সিএসএস দিয়ে করতাম তখন 100% ধরে হতো, 100%কে 4 ভাগে ভাগ করে হতো। তো আমরা বুটস্ট্র্যাপকে সবসময় 12 ভাগকে যতটা কলাম হবে তত দিয়ে ভাগ করব। তো ঠিক আছে, আমরা এখানে 3 দিয়ে ভাগ করলাম, 3 4 12। তো 4টা ডিপ নিয়ে নিই, 1 2 3 4, 4টা ডিপ নিয়ে নিলাম, 4টা কলাম, একটা রোর মধ্যে 4টা কলাম নিলাম। তো এখানে এখন আমরা ডামি টেক্সট কিছু দিয়ে দিই, প্যারাগ্রাফ। আচ্ছা সবগুলোকে কপি করে দিই। সরি, আচ্ছা এখন পেজটাকে রিফ্রেশ করে দেখি আমাদের কলামগুলো ঠিকঠাক মতো আসছে কিনা।
এই তো দেখুন কি সুন্দর 4টি কলাম হয়ে গেছে। তো তারপর আপনারা নিজেদের মতো করে সিএসএস দিয়ে স্টাইল করে নেবেন। যদি সিএসএস না পারেন, আমরা আগামী বুটস্ট্র্যাপের পরে সিএসএস টিউটোরিয়াল তৈরি করবো, তখন দেখে নেবেন। এখন জাস্ট দেখালাম কলামগুলো কীভাবে তৈরি করতে হয়। তো এখন দেখাবো কলামগুলোকে কীভাবে রেসপন্সিভ করবেন সব ডিভাইসে যাতে ঠিকঠাক দেখায়। তো আমরা এটাকে Ctrl+Shift+M চেপে ধরবো, Ctrl+Shift+M, এই যে তখন এখানে সাইজ দেখাবে। তো আমরা প্রথমে 1280 থেকেই চেক করি। 1280-তে ঠিক আছে 4টি কলাম। তো 980, আচ্ছা 980-তে সিঙ্গেল হয়ে গেছে। তো 980 মানে এই যে দেখি এখানে দেখাচ্ছে, এই যে যখন মানে এই যে কল এমডি তখনই থাকবে, মানে মিডিয়াম ডিভাইস তখনই থাকবে যখন 992 মানে 992-এর উপরে থাকবে। হ্যাঁ, আর 768-র উপরে হলো গিয়ে 768 থেকে 992 পর্যন্ত হলো গিয়ে স্মল ডিভাইস। আর 68-র নিচে যত ডিভাইস আছে সবগুলো হবে এক্সট্রা ডিভাইস, মানে কল অ্যাক্সেস ইউজ করতে হবে আমাদের। তো আমারটা হলো কি মিডিয়াম ডিভাইস, মানে 768 থেকে 992-এর ভিতরে আছে, তার জন্য আমারটা মানে কল মিডিয়াম, মানে মিডিয়াম ডিভাইস। তো আর 1200-র উপরে যত ডিভাইস আছে, যেমন মানে আপনার স্ক্রিনটা মেপে নেবেন, একবার মেপে দেখবেন যে আপনাদের স্ক্রিনের ওয়েট কতটুকু। যদি 1200 হয় তাহলে এখানে 1200-র উপরে হলে কল এমডি না ইউজ করে কল এলজি ইউজ করবেন সবসময়। তো আমার মিডিয়াম ডিভাইস, তো আমি কল এমডি ইউজ করলাম। সবসময় এমডি ইউজ করা হয় সাধারণত সব ডিভাইস মোটামুটি। তো আমরা এখন রেসপন্সিভ করবো, রেসপন্সিভে দেখবো যে কল, তাহলে আমাদের এটা কত থেকে ছোট মানে সিঙ্গেল হয়ে যাচ্ছে দেখি। এই যে দেখেন 992-এর নিচে গেলে এটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সিঙ্গেল হয়ে যাচ্ছে। তো এটা কোন ডিভাইসে, মানে স্মল ডিভাইসে গেলে ছোট হয়ে যাচ্ছে। তো আমরা স্মল ডিভাইসের জন্য এটাকে রেসপন্সিভ করে দিই, মানে বলে দেবো এখানে যে কলাম স্মল ডিভাইসে যখন যাবে তখনও এটা 3 কলামেই থাকবে, সবগুলোকে এভাবে বলে দিই। তোমরা মানে এভাবে সবাইকে মানে বলে দিতে হবে যে তোমাদের মানে ছোটো ডিভাইসে গেলেও মানে 3টা করে থাকবে। তো এখন রিফ্রেশ করে দেখি 3টা করে আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, সরি 4টা করে, এই যে দেখেন 4টা করেই আছে। তো যদি 4টা করে ভালো না লাগে তাহলে এখানে বলে দেবেন যে তোমরা আসলে 4টা করে থাকতে ভালো লাগতেছে না, তো তোমরা 3টা করে থাকো। তাহলে 3টা করে থাকলে এখানে কত করে, সরি 2টা করে, 3টা করে দিলে আসলে খারাপ লাগবে। 2টা করে, তো 2টা করে দিলে মানে কীভাবে দিতে হবে, কল 12কে 2 দিয়ে ভাগ করুন, তাহলে কত 6 দুগুণে 12। তাহলে কল SM6 দিতে হবে, যে তোমরা 2টা করে থাকবো, তোমাদের মানে 4টা করে থাকলে ভালো লাগতেছে না। তো কল MD6 দিয়ে দেবেন সবগুলোতে। সরি, সিক্স। আচ্ছা, এখন একটু রিফ্রেশ করে দেখি কেমন দেখায়। এই যে দেখেন 2টা করে দেখাচ্ছে এখন, 1টা 2টা 1টা 2টা। আমি এগুলোর নিচে একটা করে বর্ডার দিয়ে নিই, তাহলে হয়তো বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা এগুলোর দরকার নেই, বর্ডারের দরকার নেই। আচ্ছা, এইচআর হবে, বিআর হবে না। আচ্ছা, আসতেছে না কেন জানো, দরকার নেই। তো আচ্ছা, আমাদের রেসপন্সিভ তাহলে ঠিকঠাক মতো হয়েছে। তো এখন দেখি, একটু চেক করে দেখি সব ডিভাইসে ঠিক দেখাচ্ছে। তো আরেকটু নিচে যাই, 2টা করে দেখাচ্ছে মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইসে। তো অ্যাক্সেস ডিভাইস কোনটা, এই যে দেখেন অ্যাক্সেস ডিভাইসে অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা অ্যাক্সেসেও বলে দিই যে তোমরা একটা করে থাকবে, বলে দিলে ভালো হয় আর কি। যেমন এখানে কলাম অ্যাক্সেস, মানে এক্সট্রা যে ডিভাইসগুলো আছে সেগুলোতে তোমরা 100% উইথ নিয়েই থাকো। তো আমরা এখানেও বলে দিই, সবাইকে বলে দিই। Ctrl+V পেস্ট করলাম। তো এখন দেখি ঠিক আছে কিনা।
এই যে মানে এক্সট্রা ডিভাইস বলতে আপনার 668 নিচে 668 নিচে যখনই যাচ্ছি আমরা দেখি এই যে 668 নিচে যখনই যাইতেছি তখনই একটা করে হয়ে যাচ্ছে। এই যে দেখুন যত নিচে যাব সব সময় একটা করে থাকবে। আর উপরে গেলে এই যে যেমন উপরে গেলাম 2টা করে হলো, মানে স্মল ডিভাইসে, তো মিডিয়াম ডিভাইসে 4টা করে, এলজি ডিভাইসেও 4টা করে। তো সব দিকে ঠিক আছে মোটামুটি। এখন এখন যে দেখছেন বুটস্ট্র্যাপ ইউজ করাতে আপনাদের মানে কত সহজেই একটা সাইটকে 4টা কলামে করতে পারছেন, তারপর রো দিতে পারছেন জাস্ট ক্লাস ইউজ করে, তারপর রেসপন্সিভও হয়ে গেল অটোমেটিক জাস্ট যদি একটা ক্লাস 3টা কয়েকটা ক্লাস ইউজ করাতেই। তো ঠিক আছে, আমরা পরের পর্বে আরও দেখাবো। এখন জাস্ট এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আর কোনো সমস্যা হলে জাস্ট আমাকে একটু নক করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।